নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাটনকে আলু দিয়ে পাতলা ঝোল। খেতে কিন্তু সুন্দর হয়। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এরপর বড় সাইজের আলু করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি আর দেব এলাচ আর লবঙ্গ। এরপর আমি গরম মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল ছাড়ছে। গন্ধটা চলে আসলে এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর সমস্ত পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। যখন পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি বা পেস্ট, যে কোনোটাই ব্যবহার করা যায়। তারপর আমার এখানে বাটা মশলা হিসেবে দিলাম রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি কিন্তু ব্যবহার করেছি শুধু হলুদের গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলাটা কিন্তু খুবই ভালো করে গ্যাসটাকে স্লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। যখন দেখবেন মশলা থেকে ভালো করে তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন আবারও একটু ভালো করে কষিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনের টুকরো। মাটনটা দিয়ে আবার আমি ভালো করে একটু কষে নিলাম। এটা আমি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম। আপনারা চাইলে ভাত বা রুটি এর সাথেও বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। দেখুন মাংসটা থেকেও কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা যদি ঢাকা দিয়ে একটু রান্না করেন মাংস থেকে কিন্তু বেশ পরিমাণে তেলটাও ছেড়ে দেয় আর জলটাও বেশ ছেড়ে দেয় আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য। আমার মাংসটা কিন্তু ভালো মতনই কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা যদি আপনারা মাংসর সাথে এইভাবে কষিয়ে নিতে পারেন টেস্টটা কিন্তু সুন্দর আসে। তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু আবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এইদিকে প্রেসার কুকারে গরম জল আগেই বসাতে দিয়ে দিয়েছি যাতে সিটিটা তাড়াতাড়ি ওঠে। এরপর সমস্ত মাংসর টুকরোগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা যদি আগে থেকে প্রেসার কুকারে জল এইরকমভাবে বসিয়ে রাখেন সিটিটা কিন্তু উঠতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিটিটা উঠে যায় আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরকমভাবে আমি এখানে প্রায় 6টা সিটি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সিটি দিয়ে নিতে পারেন। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করলাম পোলাওয়ের সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট।